আওয়ামী লীগ পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠন বললেন মাহতাব উদ্দিন চৌধুরী। এবং কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে দম্পতি নিহত। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। গতকাল বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সাংগঠনিক কাঠামো সাজাতে গিয়ে পরীক্ষিত নেতাকর্মীদের পদ পদবিতে বসানোর প্রচেষ্টা ছিল এবং আগামীতেও থাকবে। এদিকে সৎ, সাহসী ও পরীক্ষিত আওয়ামী লীগ কর্মীদের তৃণমূল স্তরে নেতৃত্বে আনতে হবে বলে মন্তব্য করেছেন চশিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সহ সভাপতি নঈমুদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ ভোরে শহরের ৯ নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান। তিনি জানান, পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন স্থানীয় এক মসজিদের মোয়াজ্জেম আনোয়ার হোসেন ও তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি অভিযান চালিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে পাঠান। পাহাড়ে পানি, বিদ্যুৎ ও গ্যাসের যেসব অবৈধ সংযোগ রয়েছে সবগুলো আগামী ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। গতকাল বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় তিনি এই নির্দেশনা দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৫,৩০০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এতে সামান্য বৈরী আবহাওয়াতেই সেখানে পাহাড় ধসের শঙ্কা দেখা দিচ্ছে। তাই এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ আগামী ১৫ দিনের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, চশিকের সহকারী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন সহ অনেকে বক্তব্য রাখেন। চট্টগ্রামের কর্ণফুলী থানা থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ জুন তাদের গ্রেফতার করে র্যাব ৭। চট্টগ্রামে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করা হয়। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। চাঁদগাঁও সার্কেলের সহকারী কমিশনার ইউসুফ হাসান জানান, চমেক হাসপাতালের পূর্ব গেটের ৩টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় অপরাধ স্বীকার করায় ফার্মেসিগুলোকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, অভিযানে জব্দকৃত ওষুধের মূল্য প্রায় ১.৫ লাখ টাকা। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানা পুলিশ সহযোগিতা করে।
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমনের সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, নারী ভাইস চেয়ারম্যান চুমকি চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ফটিকছড়ি উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল বিকেলে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ব্যবস্থাপনায় ও কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকায় দরিদ্র নিম্ন মধ্যবিত্তদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মোহাম্মদ আসলাম খান, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রায়দুল ইসলাম চৌধুরী ইমেল সহ অনেকে। চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ আনসারীর সভাপতিত্বে মিলন মেলায় বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা আব্দুল গফুর সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে মতবিনিময় সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও র্যাফেল ড্র সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ পরীক্ষিত নেতাকর্মীদের সংগঠন, বললেন মাহতাব উদ্দিন চৌধুরী। এবং কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে দম্পতি নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।